কাকিমা, আমি আপনার ছেলের মতন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। সৃজিত চন্দ্র দাদা, ভয় লাগছে? ভয় পেয়েছো? তো বালা ছদ্মবেশী বন্ধুরা, অনেকদিন পর সৌভাগ্য হয়েছে আমার একটা কথা বলার, যে কথাটা আমি বেশ কিছুদিন বলিনি। সেটা হচ্ছে, তোমরা জানো যখনই পৃথিবীতে কোনো অন্যায় নেমেছে, ন্যায়ের পক্ষে সওয়াল করেছে কিন্তু এই এস বাবা। তাই আজকেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। কেন কি ঘোর অন্যায় চলছে এই ফুড ব্লগিং এর নাম। তাই আজকে কিন্তু সব রকম ভাবে একদম থেতলে দেব, সে ব্যাপারে বলা কারোর কোনো সন্দেহ নেই। তো হ্যালো বলা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি ফুডি গেট এবং এই সৃজিত রিয়া স্টোরি নাকি নাম বালা, এই দুজনের কন্ট্রোভার্সির ব্যাপারে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? এই যে এই ছবিটাকে ডিলিট করে দিয়েছো নিজের ভিডিও থেকে। সমস্যা শুরু কিন্তু এখান থেকে। কেন কি এই সৃজিত রিয়া স্টোরি নামে ওই সৃজিত উনি কিন্তু ফুডি গেড্ডার মায়ের একটা ছবিকে ক্রপ করে নিজের ভিডিওয়ে বসিয়ে সেখানে কিন্তু বাজেভাবে প্রচার করেছিল, এবং ফুডি গেড্ডার নিজেই বলছে 3 লক্ষ মানুষকে সেটা কিন্তু দেখিয়েছিল। 3 লাখ মানুষকে তুমি ওই ভিডিওটা দেখিয়েছো? সম্মানের দাম নেই আমার মায়ের? ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে একটা ছবি থেকে একটা ছোট্ট জিনিস ক্রপ করে বাজে ভাবে সেটাকে ভাইরাল করার একটা চেষ্টা করছিল কিন্তু সৃজিত দা। আর ব্যাপারটা হচ্ছে, যারা ভিডিও বানায় একে অপরকে টেক্কা দেওয়ার ব্যাপার, আর বাজারে বালা যেহেতু কম্পিটিশন, প্রচুর কম্পিটিশনের জায়গায় হোক, কিন্তু পার্সোনাল অ্যাটাক করে এভাবে মাকে আক্রমণ করে এবং অশ্লীলভাবে সেগুলোকে প্রেজেন্ট করা এবং মানুষের সম্মানহানি করার অধিকার এই সৃজিত দাকে কে দিয়েছে? ছদ্মবেশীরা তোমরা একটুখানি কমেন্ট করে বলো। আর সৃজিত দাকে দুটো খিস্তি দিতেও ভুলো না। হ্যাঁ, একদম খুঁচিয়ে দেবো সব। স্বাভাবিক ফুডি গেড্ডার যে রাগ সেটা আসাটাই স্বাভাবিক। কেন কি সে কিন্তু নিজে বারবার বলার চেষ্টা করেছে, ভিডিও আমি বানাই, আমাকে তুমি যা ইচ্ছা বলে অ্যাটাক করতে পারো, কিন্তু আমার মাকে নিয়ে কেন? এটা তো ঘটনা। তা যাই হোক, আজকালকার দিনে মানুষের ভাইরাল হওয়ার চক্করে এবং দুমুটো ইনকাম করার চক্করে বলে আর কত নিচে নামবে। আমি সত্যি বলছি, মানে মাঝে মাঝে ভাবি যে মানে আমার এত গরমে মানে আমাদের কি বলবো হাড় ফেটে যাচ্ছে। আর এরা ওয়ালা ভাইরাল হওয়ার চক্করে এর সম্মান তার সম্মান, বিশেষ করে এই সমস্ত মা বাবার সম্মান নিয়ে এসব ছেলে খেলা, এগুলো বলা একদমই কিন্তু মেনে নেওয়া যায় না। কি ছদ্মবেশীরা, ঠিক তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাকিমা, আমি আপনার ছেলের মতন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। ক্ষমা তো চাইতেই হবে। তো ছদ্মবেশীরা দেখতেই পাচ্ছ অ্যাট লাস্ট নিজের ভুল বুঝতে পেরেছে। তাও কেস করার কথা যখন ফুডি গেড্ডা বলেছিল, তারপরেই কিন্তু নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। কিন্তু ক্ষমা চাওয়ার ভঙ্গিটা সত্যি বলছি আমাকেও যথেষ্ট ব্যথিত করেছে। হিট অফ দ্য মুভমেন্ট ওটা করে ফেলেছি, তারপরে কিন্তু আমি ওটা সরিয়েও দিয়েছি, দেখবেন এখন কিন্তু নেই। হ্যাঁ, এখন আমরা দেখেছি সেটা নেই। কেন কি থাকলেই তো বাঁশ কেন ঝাড়ে? আমি তো গরমে খেটে কাজ করি, এখন জানো তো যে চৈত্র দুপুর। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, ইনার খালি বড় বড় ডায়লগ, এটাই উনি শুধুমাত্র গরমে খেটে কাজ করেন। আর আমরা এখন যে ভিডিও বানাচ্ছি, এখন ভর দুপুর বেলা জানলা কপাট অফ করে দুটো এরকম বড় বড়, অন্য কিছু ভেবো না, লাইট জেলে, এসি ফেসি ঘরে নেই, গা ভর্তি ঘামে বসে ভিডিও বানাচ্ছি বলি বোকা মানে এই সৃজিত দা এটাকেও খাটুনি বলে। আমাদের মধ্যেও অনেক ট্যালেন্ট আছে। কেন কি আমরা সমাজকে সংস্কারের কাজ করে চলেছি। তোমাদের মতো এই ফুড ব্লগিং এর নামে এর মানে কুটকচালিপনা বা এর তার মা তুলে কথা বলা, এগুলো কিন্তু আমরাও করছি না। কাজেই তুমি রাস্তায় বেরিয়ে ওই যে চাটতে চলে গেছো, আর এই চাটাটাকে তুমি যে খাটা বলছো, এটার কিন্তু আমরা ঘোর আসল খাটাওয়ালা আমাদের দেখে শেখোওয়ালা। ঠান্ডা লাগছে। সত্যি কথা বলো, তোমরা তো গৃহবধূ, এই যে স্ট্রাগল করে যে ভিডিও করো তাতে কষ্ট হয় তো? দুটো গৃহবধূকে সেখানেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমি কমেন্টই করে দিচ্ছি, যে কারোরই
ঘরে বসে হোক, ছাদে উঠে হোক, রাস্তায় বেরিয়ে হোক, ভিডিও করাটা একটা কষ্টকরই কাজ। এই গরমে দেখতে পাচ্ছ কি অবস্থা, হ্যাঁ দেখো দেখো ভালো করে দেখো, পুরো ঘাম ভর্তি। এটাও বলা কষ্ট করে করা কাজ। কাজেই কি দুটো সাঙ্গপাঙ্গ জোগাড় করে মানে ক্ষমা চাওয়ার বেলা এটা একটা ধরন, ক্ষমা মন থেকে আসবে, সত্যিকারের আমি ভুল করেছি। আর বালা কাকে আমি বোঝাচ্ছি, বালা নির্লজ্জদের আদৌ বালা বোঝানো উচিত। আমরা এবার যেখানে শুট করতে এসেছিলাম, ও বাবা, বালা ছদ্মবেশীরা আর একটু হলেই কুকুরের কামড় খেত। আমি ভাগ্য ভালো বালা কুকুরের কামড় খাইনি, নালে বালা প্যাক প্যাক করে যে ইঞ্জেকশনগুলো পড়তো ওতে কমসে কম আর যাই হোক পাপের প্রায়শ্চিত্তটা হতো। তো যাই হোক, আরও একটা জায়গায় ছিনালি মোনা করতে চলে গেছে, সেইটাও আমরা দেখবো, না হলে বালা ভিডিওটা শেষই করবো না। এত বুদ্ধি! কিছু কিছু ফুড ব্লগার তারা বলছে যে আমরা নাকি এইসব কথা না আমার বলতেও লজ্জা লাগে, মানে আমরা অপ্রীতিকর নাকি ভিডিও করি। তো আমার তো আপনার দোকানে তো আমি এই থার্ড টাইম আমার কি সেরকম লাগলো না, এখনো কোনো সেরকম কোনো এক্সপেরিয়েন্স। তো বালা ছদ্মবেশীরা নিজেকে সাধু প্রমাণ করার মানে নিজে যে অসম্মানমূলক কাজ করেছে, নিজে যে একটা নির্লজ্জ বেহায়ার মতো কাজ করেছে, সেইটার জন্য ক্ষমা চাওয়ার পরও নিজেকে সাধু প্রমাণ করার যে একটা চেষ্টা, সেটা কিন্তু দাদার কন্টিনিউ জারি আছে। কিন্তু হ্যাঁ, পরবর্তী ফুটেজ যেটা দেখবো, এটার পর তো বেলা ভিডিওটা এগোবোই না। এটা কিন্তু টপ লেভেলের একটা ছিনালিপোনা বটে, তোমরা বেলা একটু দেখো বাবা। তো এখন আর দাদার সাথে আমার একটা দরকার আছে। দেখো কি করছি। এই, এ মা, একবার না, 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 ওরে বাপ রে বাপ, থাক বাবা থাক। ওইসব পা হাত থেকে অবশ্যই দূরে থাকুন, কেন কি যে মেন্টালিটিটাই পচা, তার বালা ওরম ফর্সা চকচকে পায়ে বালা কিচ্ছু নেই। তো বালা ছদ্মবেশী আমি কি বালা ভুল বলছি নাকি বালা? তোমরা চুপচাপ শুনতে থাকছো, বরাবর কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা তো জানো, হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।